হ্যালো বন্ধুরা, তমুজ ব্লগের নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা যদি আমার আগের ব্লগটি দেখে থাকো তাহলে দেখবে আমরা কলকাতা বিরাটি থেকে প্রথমে কটকে এসে পৌঁছেছিলাম। তো কিভাবে এলাম, কোথায় খেলাম, মেয়েদের রাস্তাঘাটের বাথরুম ব্যবস্থা কীরকম, কোথায় থাকলাম, এসব জানতে হলে তোমাদের আমার আগের ব্লগটা দেখতে হবে। আজকের ব্লগে আমরা নন্দনকাননে সাফারি করে ঘুরবো, দুপুরে খাবার খাবো, তারপর পুরীর উদ্দেশ্যে রওনা দেবো, গোল্ডেন বিচে যাব, তারপর পটচিত্র দেখতে যাব। তো এই নিয়ে আজকের ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো ব্লগটা শুরু করা যাক। এইটা দেখো, এটা মহানদী পার করছে। ভুবনেশ্বর ঢুকছি কটক ছাড়িয়ে, কিন্তু নদীটা বিশাল বড়। কিন্তু আমাদের ওই নর্থ বেঙ্গলের তিস্তা নদীর ওপর যেরকম পুরো চড় পড়া না, এই মহানদীর ওপরেও দেখছি পুরো একদম চড় পড়ে গেছে। বৃষ্টি হওয়ার পরেও কিন্তু এইখানে কিন্তু দেখছি চড়ই ভর্তি, মানে জলের পরিমাণ খুবই কম। যেমন ওই দিক থেকে বালাসোরের দিকে আসলে পরে কি মহানদী ওই দিকে একটা ব্রিজ আছে, ওইটা পার করে কালকে কটক ঢুকেছিলাম। আজকে এই ব্রিজটা পার করে কটকের বাইরে যাচ্ছে। মানে কটকটা হচ্ছে একটা দ্বীপের মতো, দুই দিক দিয়ে মহানদী চলে যাচ্ছে। বালাসোরের থেকে আসার সময় তোমাকে একটা লম্বা ব্রিজ পার করে ঢুকতে হবে, আবার ভুবনেশ্বর যাওয়ার সময় তোমাকে একটা এইরকম এই লম্বা ব্রিজটা পার করে তোমাকে ভুবনেশ্বর ঢুকতে হবে। ট্রেনেও ঘুরে দেখেছি, প্লেনেও ঘুরে দেখেছি, কিন্তু এবার নিজের যেহেতু একটা গাড়ি নিয়েছি, মানে নতুন শিখে এই প্রথমবার লংয়ে আমরা ঘুরতে বেরিয়েছি, তো সেই হিসেবে দেখছি গাড়িতে ঘুরে বেশি মজা। বাংলা বোঝো? বেঙ্গলি সমাজতে? আচ্ছা, বলছি যে কি হবে, দই বড়া আর কি? শুধু দই বড়া? দই বড়া খাবে? দই বড়া খাওয়া যাওয়া, পেট খারাপ করবে না তো? সকালবেলা ওটা কিন্তু বেশ ভালো, বাদাম বিক্রি করছে। নিতে পারতা। ওই সকালবেলা नंदनकानन जाने के लिए कार पार्किंग कहाँ पे मिलता है? वो पीछे वाला था वहीं पे। উড়িষ্যার ওয়েদার কিন্তু আজকে ভালো। এখন আমরা এই যে দোকানে একটু খাবার দাবার খাবো। ওঠো ওঠো। হ্যাঁ, চিপস চিপস চিপস। আচ্ছা তুমি না। কাননের পার্কিং, গাড়ি পার্কিং এর জায়গা। এখানে আমার হাজবেন্ড গাড়ি রাখলো। এই যে এটা হচ্ছে গাড়ি পার্কিং এর জায়গা। তো আমি ছেলেকে নিয়ে আমি রাস্তাতেই ছিলাম, এই যে বাইরেটায়, তো ছেলেকে নিয়ে এলাম। তো এখন আমরা যাচ্ছি নন্দনকাননের। এটা হচ্ছে গেট। গাড়ি নিয়ে বেরোনোর সময় মনে হয় আমাদের এদিকটা দিয়েই বেরোতে হবে। এই যে ওয়েদার আজকে কিন্তু বেশ ভালো। এমনিতে উড়িষ্যাতে খুব গরম থাকে, কিন্তু আজকে ওয়েদার ভালো, বৃষ্টি হয়েছে। সামনে আমি হচ্ছে শু নিয়ে এসেছিলাম, কিন্তু আমি শু পরিনি, কেন কি খুব এখানে বৃষ্টি বাদলা হয়েছে, কাদা আছে, সেই জন্য আমি চপ্পলটা পরেই চলে এসেছি। তো এই যে দোকান, চলো পাশ থেকে দোকান, হ্যাঁ ওইখান থেকেই তো লাগছে। তো সকাল সকাল বেরিয়েছিলাম, যেখানে এয়ারবিএনবি রুমটায় আমরা ছিলাম। তো তারপরে এখানে যে দোকানটাতেই যাচ্ছি সেখানে ভাজা পোড়া খাবার আর নয়তো দহি বড়া। আমার সাত সকালবেলা ভাজা পোড়া খাবার একদমই ভালো লাগে না, আর সামনে কোনো ভালো দোকান বা রেস্টুরেন্ট কিছুই নেই, সব এইসব দোকানই আছে, আর হাতে আমাদের ক্যাশও নেই, তো এটিএমও খুঁজতে হবে।
টাকা নেওয়ার জন্য। আমার ছেলে তখন থেকে টয়েস নেব করে যাচ্ছে, আর নন্দনকাননে টিকিট কাটতে হবে। তো এটিএমটা খুঁজতেই যাচ্ছি এখন, সামনেই নাকি আছে। না না এগুলো না, পেট খারাপ করবে। এখানে ডাব আছে। তো নন্দনকাননে তোমরা পার্সোনাল কারেও আসতে পারো, বাইকেও আসতে পারো, আবার বাসেও আসতে পারো। বাস কিন্তু সামনেই দাঁড়ায়। পুরী ঘুরতে আসলে অবশ্যই নন্দনকাননে এসো, অনেক কিছু দেখার আছে এখানে। আমার ব্লগে তোমরা সেটা দেখতেই পারবে। ব্লগে অনেক কিছু দেখার আছে, আর সাফারি করে ঘুরলে তোমাদের আরও বেশি ভালো লাগবে। তো চেষ্টা করো, যদি তোমরা পুরী ঘুরতে আসো বা এমনিও আসো, নন্দনকাননে একবার হলেও ঘুরে যেও। না না, বলা আছে। আচ্ছা 1080 টাকা পড়বে টোটাল আপনাকে দিতে হবে। আচ্ছা, আপনি কাউন্টারে দেবেন, এখানে বিল কাটবেন। তো এই যে আমরা এখন ভেতরে যাচ্ছি, গাইড নিয়ে নিয়েছি আমরা। এই হচ্ছে টিকিট কাউন্টার, ওখান থেকে আমরা টিকিট কেটে এলাম, আর এখন আমরা ঢুকছি। তো সামনেই এন্ট্রি গেট, টাকা পে করে দিয়েছি। যেহেতু আমরা এখানে কোথায় কি আছে জানি না, আর হাতেও সময় কম, কারণ নন্দনকানন থেকে পুরীর উদ্দেশ্যে রওনা দিতে হবে। আবার দুপুরের খাবার খেয়ে আমরা রওনা দেব, তাই গাইড নিয়ে নিয়েছি। নন্দনকানন ঘুরতে গিয়ে যদি গাইড নিতে চান, আপনারা ওনাকে নিতে পারেন। ওনার কিন্তু খুব ভালো নাম আছে নন্দনকাননে গাইডদের মধ্যে, আর পার্সোনালি উনি খুব ভালো। তো এই হলো এন্ট্রি গেট, গাইডের সাথে টিকিট কেটে ঢুকছি এখন আমরা। আচ্ছা, দুটো ছাতা নিয়েছে যাতে বৃষ্টি আসলে পরে টেক থাকতে পারি বৃষ্টিতে। আর সাফারি নেওয়া হয়েছে, গাড়িতে করে ঘোরাবে। চিপস বা শুকনো খাবার নিয়ে ঢোকা যাবে না, বলছে যে হনুমান আছে। ম্যাডাম আপনি হ্যাঁ। টিকিট নেবেন, তারপর হ্যাঁ একটা টিকিট দিতে ঠিক হবে। আছে, আচ্ছা যখন ঢুকবেন তখন দেবেন। ঠিক আছে। তো হনুমান আছে, শুকনো খাবার চিপস এসব নিয়ে ঢোকা যাবে না। এটা হচ্ছে নন্দনকানন, আমরা নন্দনকাননে এসেছি। আপনারা চাইলে এমনিও ঘুরতে পারেন, আবার গাইড নিয়েও ঘুরতে পারেন। তো সামনেই বাদিক করে সিকিউরিটি চেকিং আছে, টিকিটের রসিদটা দেখিয়ে তারপর ভেতরে ঢুকতে হবে। তো তাহলে ভেতরে যাওয়া যাক। তো এই যে আমরা এখন ঢুকছি। তো এই যে আমরা ঢুকে গেলাম, খুব সুন্দর কিন্তু ভিউটা। এই যে আমরা এইটা দিয়ে ঢুকে গেলাম। আগেরটা ছিল এন্ট্রি গেট, আর এটা হলো সিকিউরিটি চেকিং গেট। তো দুটো গেট পড়বে ঢুকতে গিয়ে। ভেতরটা কিন্তু দারুণ শান্ত নিরিবিলি। চলো আগে গিয়ে দেখি কি কি আছে, কি কি দেখতে পাই। সামনেই ঝর্ণা দেখতে পাচ্ছি, সুন্দর একটা ভিউ পেয়ে যাবে এখানে। এই যে এখানে দাঁড়িয়ে সুন্দর ছবি ভিডিও কিন্তু উঠবে, আর তাই আমরা একটু ছবি ভিডিও দুটোই তুলছিলাম। ঝর্ণার view। উড়িষ্যা আসলে পরে আপনারা নন্দনকাননটা ঘুরতে পারেন, খুব সুন্দর কিন্তু জায়গাটা, নিরিবিলি, দেখার অনেক কিছুই আছে। আমি যেহেতু এখনো পর্যন্ত কিছু দেখিনি, ঘুরিও নি, তো আমরা যাচ্ছি, আশা করি ভালোই দেখতে পারবো। গাড়িগুলো দাঁড়িয়ে আছে, তো সেই গাড়িতে করে আমরা যাব, তার জন্য টিকিট কাটতে গেল গাইড। আপনারা চাইলে হেঁটেও ঘুরতে পারেন। আমাদের হাতে যেহেতু সময় কম আর আমাদের বাচ্চাও আছে, তাই গাড়ি করে নিচ্ছি যাতে আমাদের ছেলে আরাম করে ঘুরতে পারে। এটা করে যাব আমরা। এরকমই একটা গাড়ি সামনে থেকে। ঠিকই আছে, গাড়ি করে না হলে পরে ও তো হাঁটবেই না। এই যে এমু পাখি, আপনারা যে রাস্তা দিয়ে ঢুকবেন, ফোয়ারার পাশ দিয়ে ঢুকেই প্রথম ডান হাতে এটাই পড়বে। উট পাখির মতো দেখতে অনেকটা। হাই করে দাও। না না, আমার পকেটে। আপনারা যদি নন্দনকানন আসার কথা ভাবছেন, তাহলে বলবো হাতে সময় নিয়ে আসুন। কম সময় নিয়ে আসবেন না, তাহলে কিন্তু ঠকবেন। দরকার হলে জানার জন্য সুবিধের জন্য গাইড নিয়ে নিন,
আর নয়তো পায়ে হেঁটে ম্যাপ দেখে কোথায় কি আছে দেখে ঘুরে নিতে পারবেন নন্দনকানন। পুরী ঘুরতে এসে আমরা শুধু ভেবেছিলাম কটকে শুধু রেস্ট নেব একটা দিন, কিন্তু নন্দনকাননের এতটা কাছে এসে জঙ্গল সাফারি ঘুরবো না, এটা তো হয় না। আর আশেপাশে অনেক ওয়াশরুম পেয়ে যাবেন, হাতে কম সময় থাকার কারণে আমরাও সবটা দেখতে পারবো না। সেই জন্যই বললাম হাতে সময় নিয়ে আসবেন, আর নেক্সট টাইম আমরা আবার আসবো। তো চলে এলাম ডাইনোসরের কাছে, এবার নামবো আমরা। চলো চলো, এখন আমরা যাচ্ছি জলহস্তি দেখতে। দাদা, এই জলস্থিটা দেখেন, এখান থেকে দেখতে হবে। ওই দিকটায় টয় ট্রেন আছে, আমরা টয় ট্রেনে চড়বো না। টয় ট্রেনে দেখার কিছুই নেই, জাস্ট উঠে ঘুরে বেড়ানো, টয় রাইড। তো এখন আমরা চলে যাচ্ছি সরীসৃপের দিকে যাচ্ছি। এখন এই যে আমরা সরীসৃপ ডাইনোসরের দিয়ে ঢুকছি। এবং বিশাল বড় কিং কোবরা। এদিকে আসুন। কিং কোবরা। সরীসৃপ সংগ্রহশালায় ঢুকতেই দেখলাম অনেক রকমের অনেক প্রজাতির অজগর থেকে অ্যানাকোন্ডা, শাখামুটি থেকে কিং কোবরা, বিষধর থেকে বিষছাড়া সাপেদের দেখা। এখানে ডিম থেকে যেমন সাপের বাচ্চা ব্রিড করানো হয়, তেমনি অ্যানাকোন্ডা শুধুমাত্র বাচ্চা জন্ম দেয়। পৃথিবীর সব থেকে বড় গিরগিটিদের দেখা আপনারা এই নন্দনকাননে পেয়ে যাবেন। এই গিরগিটিরা 80% নিরামিষ হলেও 20% নাকি এরা আমিষ। বয়েল করা ডিমও নাকি এদের খাদ্য তালিকায় রাখতে হয়। দারুণ দারুণ জিনিস দেখছি কিন্তু আমরা। ডাঙায় উঠে বিকেলের অপেক্ষায় কীরকম আরাম করছে কুমিরগুলো দেখুন। বিকেল 4টের সময় যখন নন্দনকানন বন্ধ হয়ে যায়, তখন মোষ কেটে এদের খাবার দেওয়া হয়। আর এই কুমিরটি নীল নদের আফ্রিকার কুমির। হারবিভোর সাফারি, ডিয়ার সাফারি, আমাদের 4 নম্বর সাফারি আজকে। এদিকে লক্ষ্য রেখো। জল খাচ্ছে দেখছো, ওই যে কতগুলো। তো আমরা এখন সাফারি করে ঘুরে বাস থেকে নেমে এখন যাচ্ছি। উনি এখানেই দাঁড়িয়েছিলেন আমাদের জন্যে, এবার ওনার সাথে আমরা যাচ্ছি। এবার আমরা বাঘ দেখতে যাচ্ছি। এই যে বাসগুলো, এখান থেকে উঠতে হবে। তাহলে চলুন, বাঘের ওখানে গিয়ে দেখা হচ্ছে। না, পাখিটাকে যদি আপনি দেখবেন। থ্যাংক ইউ, ভিজিট এগেইন। খুব ভালো লাগলো। পাখি ভয়।
থেকেই আমরা বেরিয়ে গেলাম। এই যে বাস থেকে নেমে এখন আমরা এটাই উঠছি। ওই দিক দিয়ে উঠো, ওদিকে খাওয়া এই এখানে পড়ে যাবে। যে ঘুরিয়েছে বেশ ভালো ঘুরিয়েছে। হ্যাঁ দারুণ ঘুরিয়েছে। সিংহটা একদম সামনে ছিল, ঘুমাচ্ছিল। বাপিরা যে ড্রাইভার আছে না, বাপিরা আমি যখন স্পেশাল নাই ওইটাই নাই, কিন্তু সকালে ব্যাড লাক আমার দেখতে পাওয়া গেল না। আমি শুধু হরিণ দেখেছি, আপনি লাকি। আরে বাঘও দেখেছি, সিংহ দেখেছি। 4 জন লোক 2500 টাকা দিয়ে বাস রিজার্ভ করেছিল, কিন্তু কিছু হলো না। লাক আপনি কিন্তু। আর হরিণটা জল খাওয়ার টাইম তো, দুই দিক একটু সে বাহাউতি তোমার কেমন লাগলো ঘুরে? ভালো লেগেছে? বাহ। আপনার গাড়ির বাদিকে লক্ষ্য রাখুন। হ্যাঁ বাঁদিকে। বাঘ দেখবো, তাই আমরা একটু নেমে যাচ্ছি। এ জুতো আছে। হ্যাঁ আচ্ছা এটা রিটার্ড লাইফ চোখে পড়ছে বল। বিশাল বড় কিন্তু জঙ্গল সাফারিতে বাঘ, সিংহ, ভালুক দেখেছিলাম, কিন্তু ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে। এই বাঘগুলোকে এরা ভেতরে রাখে, সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। বাঘটি কেমন গাছ থেকে নেমে মাচায় গিয়ে উঠবে দেখুন, দেখার মতো জিনিস। এই যে চিতা, এই যে একটা দেখতে পাচ্ছেন, আর এই সাইডে একটা, দুটো, ডান দিকে বর্ষা, বাদিকে বাদল। কোথা থেকে কিভাবে যাবেন এই ম্যাপটা দেখলে পরেই করে ঠিক করে নিয়ে যেতে পারেন। আর নয়তো গাইড থাকলে গাইডই নিয়ে যাবে আপনাদের। যে গাড়ি আসবে এখানে। ওর কাছ দিয়ে উঠি নাকি? আরে এইখানে নয়, আমরা রেস্টুরেন্টে যাই, গিয়ে তোকে দিচ্ছি। দাদা হ্যালো মিনু, মিনু আবার চলে এলাম ঝর্ণার এখানে। এখন আমরা নেমে যাচ্ছি। রেস্টুরেন্টে খেতে এসেছি, এই যে বাচ্চাদের আছে, ও বসেছে ওটা।
দুজনেই আসছো? হ্যাঁ। তুমি কি নিয়েছো? কাশ্মীরি পোলাও, হ্যাঁ। টমেটো পিস পোলাও, আর এটা হচ্ছে বাটার চিকেন বাটার মশলা, টমেটো পনির বাটার মশলা। বলো। মোটামুটি ঠিক আছে। ভালো। খুব ভালো বলবো না, ভালো। মানে যেন নুনটা মনে হচ্ছে যেন কম, মনে হচ্ছে চিনি ভাবটা বেশি। আচ্ছা আচ্ছা, আমি খেয়ে দেখি আমারটা কিরকম। গোলাপ জামুনটা আমাদের অতটা ভালো লাগে না, রসমালাই অর্ডার করেছিলাম, এটাই একটা খেয়ে দেখলাম, বেশ বেশ ভালো। এমনি খাবার কেমন ছিল? তো নন্দনকানন ঘুরে এই রেস্টুরেন্টটায় দুপুরের খাবার খেয়ে নিলাম। খাবার কিন্তু খুব ভালো ছিল। আপনারা নন্দনকানন এলে এখানে কিন্তু খেতে পারেন। তো আমরা খেয়ে দিয়ে এখন চলে যাচ্ছি উড়িষ্যাতে, পুরীর দিকে যাব এখন আমরা। খাবার দাবার অসাধারণ ছিল, একদম তৃপ্তি করে খাবার দাবার খেলাম। চলো তুমি আগে উঠে যাও। ওকে তোর মাম্মিকে বলছি ওকে। তো এই যে আমাদের গাড়িতে এটা যখন হাওয়া একটু হয়ে যাচ্ছে, তখন আমরা এই গাড়িতে লাগিয়ে হাওয়া দিয়ে নিচ্ছি, তখন ঠিকঠাক হয়ে যাচ্ছে। আবার এ হচ্ছে আমাদের গাড়ি। এই যে ছেলেকে খাওয়ালাম, ছেলে খেয়ে ঘুমিয়ে পড়লো। এখন আমরা খাওয়া দাওয়া করে গাড়িতে উঠে ছেলেকে খাইয়ে দাইয়ে এই এখন আমরা যাচ্ছি। এখন আমরা ভুবনেশ্বরের মধ্যে দিয়ে এগোচ্ছি আস্তে আস্তে। আপনারা, রাস্তাটা খুব সুন্দর, আমি টাইম ল্যাপস করবো, আপনারা রাস্তাটা এনজয় করুন। পুরী চলে এসেছি। পুরীতে এসে এই যে এয়ারবিএনবিতে এখানেও আমরা বুক করেছি, তো এখন যাচ্ছি। এই যে লবি এন্ট্রান্স। এদিকে সিঁড়ি, এদিকে লিফট। চলো। আস্তে আস্তে। লাইট। হাই। চলো চলো। চলো চলো চলো। কোন দিকে? আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের রুম 6082। পুরোনো ঘর, একটা গন্ধ বেরোচ্ছে।
তো আমরা এইমাত্র ঢুকলাম, আমরা এখনো জিনিসপত্র আনিনি। তো এখানে কিছু পলিসি লেখা আছে অনেক কিছুই, যে ড্যামেজ ফ্যামেজ হলে পরে তো সেগুলো ওখানে 500 টাকা জরিমানা বা আরও অনেক কিছু ওখানে লেখা আছে। তো আমি এগুলো এখন ভিডিও করে রাখছি, যদি যখন আমরা বেরোবো তখন যদি কোনো রকম হয় এগুলো নিয়ে আমি সেটা দেখাতে পারবো। কেন কি অলরেডি এখানে একটা কাচের আছে, টেবিল আছে, সেটা ভাঙা আছে। তো এগুলো রিস্ক না নেওয়াই ভালো, তার থেকে ভিডিও করে নেওয়া ভালো। যখন বেরোবো যদি এটা নিয়ে কোনো রকম প্রবলেম হয় সেটা দেখিয়ে দেওয়া ভালো। তো চলো রুমটায় কেমন কি আছে তোমাদের একটু দেখিয়ে দিই। প্রথমে ঢুকেই তো একটা ভাঙা কাচের টেবিল দেখতে পেলাম। আর আমার ছেলে খুবই ছোট, 3 বছর বয়স, কিছুই বোঝে না। তো ঘুরতে এসে হাত পা কেটে যাওয়ার যে একটা ভয় সেটা তো থেকেই যায়। হোটেলে ওনাদের ফোন করা হয়েছিল, ওনারা টেবিলটা সরাতে পারবেন না জানিয়েছেন, তাই আমরা বাইরে রেখেছি টেবিলটাকে, যাতে আমার বাচ্চার কোনো ক্ষতি না হয়ে যায়। তো এখানে কিছু বাসনপত্র দিয়েছে, গ্যাস নেই, ইন্ডাকশন আছে, জলের জন্য ফিল্টার আছে, আর চায়ের জন্য দুধ চিনি রাখা আছে। এটা বেডরুম, এসি, টিভি, ড্রেসিং টেবিল যা যা থাকে আর কি সেগুলো আছে। বাথরুমেও অনেক জিনিস ঠিক নেই, জলের বালতিটা ফেটে গেছে, জলের কলটা ঠিক নেই, বারবার খুলে পড়ে যাচ্ছে। আমি জানি না ঠিক কী হিসাবে এই ঘরের ওনার এত কিছু লিস্ট বানিয়ে ওখানে লিখে রেখেছে। আমি তো বিনা পয়সায় আপনার ঘরে থাকতে আসিনি, তাহলে এত ফেটে যাওয়া জিনিস রাখবেন কেন? দুর্ঘটনা ঘটতে তো বেশিক্ষণ লাগে না। এই ঘরের ওনারকে বলতে বাধ্য হচ্ছি, মন থেকে ভালো মনের মানুষ নন উনি। ঠিক যেটা বলেছিলাম, দেখুন ছেলের জন্য চিড়ে ভিজিয়ে আমাদের জন্য চাটা বসিয়েছি। আর গ্লাসটার অবস্থা দেখুন, কাচের গ্লাস ভাঙা অবস্থায় রেখে দিয়েছে। আর আমার হাতে আঙুল দেখুন, আমি তো আর জানি না গ্লাসটা ভাঙা আছে, গ্লাসটা মাজতে গিয়ে আঙুলটা কেটে গেল। ঘুরতে এসে যদি এরকম অবস্থায় পড়তে হয় তো কি বলবো আর। সব এয়ারবিএনবির ঘর ভালো হয় না, এক্সপিরিয়েন্স থেকে বলছি। তো এখন আমরা ঠিক করেছি, এখানে একটা গ্রাম আছে, সেই গ্রামে নাকি খুব ভালো এরকম পটচিত্র বিক্রি হয়। তো আমার হাজব্যান্ডের খুব ইচ্ছে ও এরকম একটা নেবে, ঘরে রাখবে। তো এখন আমরা সেখানেই যাব, তাহলে চলুন। হাত ধরো। নাও না ও চলো 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 চলো, ওই যে দিচ্ছে ডাডু। এরকম আকাশটা, রোদ উঠেছে কি সেই রোদ। আমরা এখানে আছি 6th ফ্লোরে, বাইরে গাড়ি আছে। আসো, এটা হচ্ছে গেট। এসো, ওই যে গাড়ি, ওই যে ওখানে আমাদের গাড়ি রাখা আছে। এখন বেরোলাম আমরা, একটু রেস্ট নিয়েই বেরোলাম। ওর বাবা তাড়াহুড়ো করছিল, আমি বললাম না একটু রেস্ট নিয়ে বেরোবো, একটু রেস্ট নিয়েই বেরোলাম। হ্যাঁ, তো এই যে আমরা বাইরে চলে এসেছি। এই যে গুড্ডু গাড়ি চালায়। তো হই করলি, অনেকে ফ্ল্যাট কিনেছে, হ্যাঁ কিনে রেন্ট দেয়, হ্যাঁ, অনেকে আবার কি ওদের কাছ থেকে রেন্ট নিয়ে আবার রেন্ট দেয়। ওরে বাবা রে, সেই বিজনেস। এখন আমরা বেরোলাম, আমরা যাবো এখন রঘুরাজপুর আর্টিস্ট ভিলেজ বা আর্ট ভিলেজ এরকম কিছু একটা বলে। তো এখানে খুব সুন্দর পটচিত্র বিক্রি হয়। তো আমার ওই কৃষ্ণের রাসলীলা বা এইরকম ধরনের কৃষ্ণ ঠাকুর রিলেটেড একটা পটচিত্র কেনার খুব ইচ্ছা আছে। আর যদি মা দুর্গা বা শিব ঠাকুরের যদি অন্য কোনো ভালো পটচিত্র পাই তো খুব ইচ্ছা আছে। এইটা একটা আমার অনেক দিন ধরে বাকেট লিস্টে ছিল, তো ফাইনালি যাচ্ছি। দেখি কীরকম এক্সপিরিয়েন্স হয়, কীরকম দাম হয়, সেগুলো সব শেয়ার করবো আপনাদের সাথে।
এখন বাজে সকাল 12:26, অনেকটা দেরি হয়ে গেল। বাট আমরা গাড়ি করে তো প্রথমবার জার্নি করছি, তো খুবই টায়ার্ড ছিলাম। যেমন পরশু দিনকে যখন এসছি কটকে, তখন সারাদিনের একটা ধকল তো ছিলই। তারপরে আবার কালকে হচ্ছে নন্দনকানন ঘুরেছি, তারপর ওখান থেকে এখানে এসেছি, সন্ধেবেলা বিচে গিয়েছিলাম। আমি সমুদ্রের পায়ে ভিজাইনি, বাট ওরা অনেকটা খেলাধুলা করেছে সমুদ্রেতে, তো ওরাও একটু টায়ার্ড ছিল, আমিও টায়ার্ড ছিলাম গাড়ি চালিয়ে। ইচ্ছে করে একটু দেরি করে বেরোলাম, যাতে শরীরটা একটুখানি মানে হেলথ মানে কি বলবো এনার্জিটা একটু রিস্টোর হয়, এবং বাকি সারা দিনটা যাতে এনজয় করতে পারি। নাহলে কি হবে, ওই যাবো গিয়ে যতটুকুনি থাকবো ততটুকুনি ভালো লাগবে না, শরীর ম্যাচ ম্যাচ করবে, দুর্বল লাগবে, গা ব্যথা করবে। তো এখন শরীর বেশ ঠিক আছে, একদম কোনো প্রবলেম নেই। আমরা যাই গিয়ে পটচিত্রগুলো কিনবো, তারপর দেখি ফেরার পথে যদি আজকে সময় হয় তাহলে মন্দিরের কাছে পিঠে যাওয়ার ইচ্ছা আছে। তো এবার যাওয়া যাক, দেখা যাক কীরকম এক্সপিরিয়েন্স হয়, রাস্তাটা শেয়ার করছি। যাওয়ার পথে অনেকগুলো খাজার দোকান দেখতে পাচ্ছি, ওই যে পুরীর বিখ্যাত যে খাজা, বা খাজাই মনে হয় বলে ওটাকে। তো অনেকগুলো দোকান পেরোলাম, এতগুলো দেখার পর না এবার একটা খেতে ইচ্ছা করছে। তো দেখি সামনে যদি আর পাই তাহলে পরে দাঁড়াবো, দাঁড়িয়ে একটা খেয়ে দেখছি কিরকম। যখনই ঠিক করলাম যে খাবো, তারপর থেকে আর দেখতে পাচ্ছি না। তা আপনারা যদি খাওয়া দাওয়া না করেও বেরোন, মানে যদি পুরী থেকে আর্টিস্ট ভিলেজের দিকে যান, আপনারা খাওয়া দাওয়া করে বেরোতে পারলেন না, অসুবিধা নেই। রাস্তায় কিন্তু অনেক খাওয়ার দোকান আছে। এখানে সামনে একটা ডাবের দোকান আছে। বাপ ছেলে মিলে ডাব কিনতে গেল, আমি বসে আছি। আমার বারবার বেরোতে ইচ্ছা মানে ভালো লাগে না, একবারে বেরোবো। সুন্দর পরিবেশ, কিন্তু খুব গরম, আর উড়িষ্যায় তো এমনিতেও গরম খুব। বাইরে বেরোলে থাকা যাচ্ছে না, পুরো ঘাম হয়ে যাচ্ছে। আমাদের তো গাড়িটা ওখানে দাঁড় করানো ছিল, খুব মানে এত হিট হয়েছিল, ঢুকে মানে ঠান্ডাই হচ্ছিল না গাড়িটা। সেই এসি অনেকক্ষণ দেওয়ার পরে। এই যে এটা 40 টাকা। হ্যাঁ, এটা 40 টাকার ডাব। ডাবটা খাই। এই যে আমরা এখানে ডাব খেতে দাঁড়িয়েছিলাম, এই যে ইনি ডাব বিক্রি করছেন। আমার ছেলের সাথে কথা বলতে বলতে আবার ওনার খুব ভালো লেগেছে, ছেলেকে আবার এই ফ্রিতে ডাবটা দিতে। এবারে এই যে বড় বড় পাইপটায় খেতে পাচ্ছে না, ওই জন্য পাইপটা ছোট করে কেটে দিলেন। ছেলে আবার বলছে থ্যাংক ইউ। হ্যাঁ থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ বলো। উনি দিকে তাকিয়ে বলো। হ্যাঁ, উনি বসতে পারবে না তো, দুজন বসতে পারবে না তো, তুমি খেয়ে নাও। খেতে কি ব্যস্ত, কথাই বলতে পারছে না। হ্যাঁ, টেস্টি বাবা। ইয়েস, তাকিয়ে বলো ক্যামেরার দিকে। কি ইয়েস, বেবি ইজ ওয়াটার না? ইয়েস। হ্যাঁ টেস্টি টেস্টি। যাকে ভালো লাগে তাকে। হ্যাঁ, ওর বাবা ওখানে ডাব কেনার জন্য নামলো, আমি বললাম যে গুড্ডুকে নিয়ে বেরো। ওই যে উনি ডাব বিক্রি করছেন, ওনার সাথে ও বসে এত গল্প করছে, মানে এত সমিষ্টি মধুর সম্পর্ক হয়ে গেল মুহূর্তের মধ্যে। আমার ছেলের আবার এটা একটা গুণ, ও সবার সাথে কথা বলে, সবার সাথে মেশে। আমরা এখন
যাচ্ছি হচ্ছে আর্টিস্ট ভিলেজের দিকে। তো আমাদেরকে লোকেশনটা দেখালো এরকম ভেতর দিয়ে, মেন রোড দিয়েও একটা ছিল, এদিকটা দেখালো একটু কাছে পড়বে, এদিক দিয়ে যাই দেখি। Felt to the pressure of the outside. Come to me, let me help you revive. Let me guide you to revive the light. Let me guide you to revive the light. 'Cause there ain't no way. Feel like taking over. 'Cause there ain't no way. No way. মেন রাস্তা দিয়ে যেতে পারতাম, কি মনে হলো যে যাই দেখি ছোট গলিটা কেমন। আর আমাদের গাড়িটাও তো ছোট, চলাফেরা অসুবিধা হবে না। কালকে রাতেরবেলা তো পুরীর মার্কেটে ঢুকিয়ে দিয়েছিলাম, Stagnant under pressure. চালানো যাচ্ছে না এরকম অবস্থা। গাড়ি নিয়ে ঢোকাই উচিত না। সেই রাস্তা দিয়ে যখন চলে গেছে ভাবলাম রাস্তা এমনি রাস্তা দিয়েও গাড়ি ঢুকে যাবে, অত চিন্তা ব্যাপার নেই। ভেতর দিয়ে ভালোই লাগছে রাস্তাটা। হাইওয়ে তো অনেক চালাবো, যাওয়ার সময় চালাবো, এতে চালাবো। এখানকার লোকজন কিন্তু খুব একটা ভালো করে মানে গাড়ি ঘোড়া চালায়। হ্যাঁ, ক্যামেরাটা হুঠার সামনে চলে আসে, বাইকেরও কোনো ইয়ে নেই। ইন্ডিকেটরও খুব একটা দেখি না তাই। একদম গাড়ির সামনে চলে আসে, সে সাইকেল কি বাইক কি। आर्टिस्ट विलेज किधर होगा? হ্যালো, চলে গেছে। বাঁ দিকটায় দেখছি লোকজন আছে, বাঁ দিকটা একবার ট্রাই করা যাক। মনে হচ্ছে ঠিকঠাক জায়গাতেই আছি। সামনে দেখাচ্ছে ওয়েলকাম টু রঘুরাজপুর। ওপরে একটা বোর্ড ছিল, আপনারা যদি গলি দিয়ে আসেন দেখাবে রঘুরাজপুর 1 কিলোমিটার সোজা যেতে হবে, ওইটা যাবেন না, বাঁ দিকে ঢালটা দিয়ে নেমে যাবেন। এই হ্যান্ডিক্রাফটসের দোকান আছে দেখতে পাচ্ছি। কথাটা হচ্ছে এবার কোন দোকান খোলা আছে কোন দোকান বন্ধ। সামনেও কিছু কিছু দোকান আছে। তো রঘুরাজপুর গ্রামটায় ঢোকার মুখে এরকম একটা মন্দির তোমরা দেখতে পারবে।
160টা বাড়ি আছে এখানে আচ্ছা তুমি একটা বাড়ি ঘুরে ঘুরে চিবে আচ্ছা। আমার এখানে 100 বাড়িগুলো আছে তুমি 160টা বাড়ি আছে তুমি একটা বাড়ি ঘুরে ঘুরে চিবে তো কাজগুলো দেখতে পাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখছি। ও। হ্যাঁ। আচ্ছা এই হচ্ছে হাতের কাজ। একটা পট তৈরি করতে কতদিন লাগে? इधर मैंने मैडम 6 दिन हो गया। ये हो गया ऑलरेडी 6 दिन हो गया। আচ্ছা আচ্ছা। ये जो मूल का पार्ट है ये 15 दिन से 15 दिन से ये जो पटचित्र होती है ना ये पटचित्र पटक जी में पूजा होती है हाँ हाँ मंदिर में मिलेगा ये जो पटचित्र होते हैं कैनवास उसी साड़ी से 3-4 साड़ी और इमली का गम होती है। इमली का गम जो बनते हैं इमली खाने के बाद जो मंजी निकलते हैं वो मंजी को पाउडर करके ग्राइंडिंग करके पाउडर किया जाता है। इसको पानी से और गर्म पानी से बना जाता है गम बनाना पड़ता है। अच्छा उसी गम से ये साड़ी को 3 साड़ी जॉइंट किया जाता है 4 अच्छा। साड़ी उसको ये छत का ऊपर से लगाना पड़ता है। अच्छा। जब सूखने के बाद इसको फिर उठाना पड़ता है। हाँ उठने के बाद इसके ऊपर व्हाइट चक दिया जाता है व्हाइट पाउडर होती है हाँ तो व्हाइट पाउडर और वो मिल्क का गम वो मिला के होती है उसको दिया जाता है। फिर पत्थर में घिसा जाता है पत्थर में घिस घिस कर उसको पॉलिश किया जाता है। फिर वो कैनवास बनता है। फिर वो अच्छा ताल का पत्ता है अच्छा ये सबसे लगे ये मछली के अंदर कृष्णा जी का लाइफ स्टाइल बना गया है। हाँ जगन्नाथ जी का बाद उनका जो टॉपिक होती है देवी की वस्तुओं का विवाह होती है और इसके बाद जो शून्यवाणी होती है जो देवी का अष्टम गर्भ का संतान जो होगा जो पंच को मानने के लिए ওয়াও रामाभिषेक এটা হলো রামায়ণের পটচিত্র। এটা রামায়ণের পটচিত্র। এক একটা পটচিত্রের দাম উনি বলছেন 10,000 8,000 10,000-এর মধ্যে। गिरी गोवर्धन पूजा होती है जब इंद्र ने আচ্ছা এগুলো 3,000। हाँ হ্যাঁ ये जो कलर এটা এই मथुरा কাপড়ের विजय মধ্যে না? दशहर का शिल्पी का দশরের সিল্ক। এগুলো কিন্তু সব 3,000-এর হ্যাঁ, মধ্যে। 3,000 হ্যাঁ খুব সুন্দর হাতের কাজ। হ্যাঁ তো আমরা দেখছি আমাদের এখানে আসার পর খুব ভালো ভালো হাতের কাজ দেখছি সবার। চলো আর একটু ঘুরে আসি হ্যাঁ। এসে তারপর কিনবো তো লাস্টে হ্যাঁ। ये देखिए বাহ এটা সুন্দর। খুবই- তো আপনারা পুরী ঘুরতে আসলে পরে এখানে অবশ্যই ভিজিট করতে পারেন। तकलीफ होना वाह। पड़ता है कि सभी लोग बोलते हैं कि लास्ट देखी, देखी, देखी। सब लास्ट में चले जाते हैं हमारा सुंदर पहले कितना से जिनिसটা कोई गो। नहीं হ্যাঁ हाँ हाँ। ये कितने का है ये है। ये 550 का একটা নিও বুঝছো। এটা রাধা কৃষ্ণ নিয়ে এটা এইগুলো কিরকম আছে দাম? আচ্ছা 250। সুন্দর সুন্দর জিনিস সব। ল্যাম্পের ওইটা राधा ये- ये मटेरियल लीजिए थोड़ा कम बजट में होता है पटचित्र में ज़्यादा रहेगा पटचित्र में थोड़ा ज़्यादा रहेगा नहीं बजट वो प्रॉब्लम नहीं है पटचित्र पूरा घूम के तभी लूँगा बट ये मुझे बहुत अच्छा लगा ওগুলো কি সিঁদুর কৌটো? इन सब का सिंदूर रखने के लिए हाँ ওগুলো কিন্তু সব সিঁদুর কৌটো। अच्छा और ये ये सेक्शन है ঠিক আছে এইটা নিই আপাতত। তো এখানে পরপর 107টা বাড়ি আছে যেখানে পটচিত্র হাতের কাজ সব বাড়িতেই করা হয়। তো আপনারা এখানে দেখে শুনে প্রত্যেকটা বাড়িতে দেখে শুনে হাতের কাজ দেখে তারপর কিন্তু আপনারা কিনতে পারেন। তো আমরা আরেকটা দোকানে যাচ্ছি সেরকমই দেখতে। তো সামনে যিনি যাচ্ছেন উনি আমাদের নিয়ে যাচ্ছেন ওনার হাতের কাজ দেখানোর জন্য। তো চলুন গিয়ে দেখি ওনার হাতের কাজ। এই যে এখন আরেকটা দোকানে এলাম।
पामली है ना ताल पत्ता, इसी पत्ता से गणपति बना हुआ है। ये भी पंचमुखी गणेश। এই যে এখানে আরেকটা দোকান, এখানটায় ছবি তোলা যাবে না, আর কেউ নেই ভিতরে। এই বিশ্বনাথ সৈন আর্টিস্ট, হ্যাঁ কিছু একটা অ্যাওয়ার্ড পেয়েছেন, তো ভেতরে ছবি তোলা বা ভিডিও তোলা এলাও নেই, তাই আমি তুললাম না। কিন্তু ডেকেই যাচ্ছি, ভেতরে ঘুমোচ্ছে মনে হয়। খুব ভালো হাতের কাজ কিন্তু। যাই হোক, আগে গিয়ে দেখি। এখানে অনেক পরপর আছে, আপনাদের যেটা ঠিক মনে হবে দেখে আপনারা নিয়ে যেতে পারেন। প্রচণ্ড রোদ। এগুলো কি আছে এখানেও দেখো, গণেশ ঠাকুরটা। ভেতরে আর যাবো ভেতরে না। আর যাবো না। এই গণেশ ঠাকুরটা কত দাম আছে? আমার কাজটা দেখো, ফিনিশিংটা ফিনিশিং আছে কিন্তু হাতের কাছে। হ্যাঁ দেখি। লাগে না ফিনিশিং এর উপরে দাম। হ্যাঁ সুন্দর কিন্তু হাতের কাজগুলো, ফিনিশিং আছে। আপনারা তো দুটা ঘর দেখলে, এরকম পিস দেখলে দেখি বড়গুলো পিস পটচিত্র তো। হ্যাঁ। তাদের কিরকম দাম আছে পটচিত্র? এটা আছে 8500। আচ্ছা, আমি কিন্তু এখানে অনেকের কাছে অনেক রকম দাম শুনছি, এক একজনের কাছে। সবাই লোক আর্টিস্ট, সবাই আর্টিস্ট কাজের উপর দাম। আচ্ছা, এরকম সাইজের আর কিছু পেন্টিং দেখো। আর ভিতরে আছে মানে আমার কিন্তু একটা নেওয়ার ইচ্ছে আছে, বাট দামের মধ্যে হলে নেবো, এরকম একটা ব্যাপার। বড় 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 পেন্টিং তো। হ্যাঁ, এটা পটচিত্র। বড় যেটা নেওয়ার ইচ্ছা আছে সেটা রাধা কৃষ্ণর উপরই, হ্যাঁ। কৃষ্ণ ঠাকুরের উপরই নেওয়া। নেওয়া। ছোটটা যেটা নেবো সেটা মানে এরকম মেয়ে নয়, এরকম ভাবে থাকবে। শ্রীকৃষ্ণের উপর স্টোরি। হ্যাঁ, জগন্নাথ বানাইলে জগন্নাথের ভিতরে শ্রীকৃষ্ণের আচ্ছা, এটা জগন্নাথ ঠাকুর আছে, তার উপরে শ্রীকৃষ্ণের স্টোরি। এটা বাহ। তো লম্বা, এটা আমাদের হবে ধরবে না, লিভিং রুমে আমার না এরকম চাই, এই যে এটা এরকম আছে, চাই। আছে, আছে। হ্যাঁ তো আপনার হাতের কাজ সত্যি ভালো। দাদা, আপনার নামটা বলুন। সুরেন্দ্রনাথ। সুরেন্দ্র। দাদা আমারটা এটা ছোট বাড়ি তো, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওখান দিয়ে আমি অত কাজ রাখি না। হ্যাঁ। আমারটা আরেকটা বাড়ি আছে, তাহলে দেখবে আছে। ও, ওখান দিয়ে বহুত বড় পেন্টিং আছে, দেখবে। এখানে এটা সুন্দর কিন্তু। হ্যাঁ, আমাদের যেটাই দেখছি সেটাই আমার তো চোখে লেগে যাচ্ছে দাদা। তো দাদার একটা বড় ইয়ে আছে, দোকান আছে, এখন ওটাতে আমরা যাচ্ছি। বড় ঘরটা আছে। আচ্ছা, বড় ঘর আছে নাকি? আরো ভালো ভালো আছে, তো ওখানে গিয়ে দেখি। না। এগুলো কিন্তু সব 1600। এটা রামায়ণ আছে। না, আমরা ওই রাসের উপর কিছু দেখাও না, ভালো এটা। আর এমনি যেরকম রাস ওখানে দেখালে ওরকম নেই আমাদের ওখানে। তো অ্যাকচুয়ালি আমাদের যেটা আছে সেটা তো নৌকা রাস নয়, স্টোরি। শ্রীকৃষ্ণ স্টোরি। একটা সুন্দর থেকে নেব যেটা আমার লিভিং রুমে। হ্যাঁ, মানে যেটা আমার একদম চোখে লেগে এই যাবে। কাজ দেখে আপনার পছন্দ আসবে। আচ্ছা, দেখো। এরকম এলা বাবারা দেখে আসে। দেখো এটা। সত্যি সত্যি ভালো। কৃষ্ণের স্টোরিটা প্লাস হচ্ছে রাস। রাস। কত দাম আছে এটা দাদা আছে 9000 আছে। এটা ঠিক করে বলো কত দাম নেবে। বলুন আপনার। কত দাম নিলে তোমারও চলবে আমারও চলবে সেটা কারণ বলো। আমি যেন নিতে পারি এইভাবে বলো। হ্যাঁ, দাদা 9000 টাকা দাও। 9000 টাকা দিলে তো আমার চলবে না, তোমার চলবে। আপনার কত চলবে?
তো এই যে দেখিয়ে দাও দাদা একবার আমায়। দাদা আমার মনটা কি আমার পেটে জোরে আলোকে আসে না, খুশি বসেছে। আমাদের দুজনের মনে হলো যে এই পটচিত্রটা নিলে ভাল লাগবে, আর আমি আমার ঘরে লিভিং রুমের জন্য নিচ্ছি। তো দেখো এটা আছে রাস, আর এটা হচ্ছে কৃষ্ণের, হ্যাঁ হ্যাঁ পুরো জীবন কাহিনী, হ্যাঁ পুরো জীবন কাহিনী আছে চারদিক দিয়ে, আর এই মধ্যেটা হচ্ছে রাস। আমাদের দুজনের খুব ভাল লাগলো। হ্যাঁ তোমরা কিন্তু এখানে এলে পরে এই দাদার কাছে কিন্তু মানে দাদা একটা দাম বলবে, কিন্তু তোমাদের মন মতো হয়ে যাবে, যেটা আমি করলাম। আমি কিন্তু এখানে অনেকটা দেখলাম, কিন্তু আমার মন মতো হয়নি। আমি অনেকজনের কাছে অনেক রকম দাম শুনলাম। তো এই দাদা কিন্তু একজন আর্টিস্ট, আর এই যে জিনিসগুলো বানিয়েছে এটা কিন্তু এই দাদা বানিয়েছে। তো দাদার হাতের কাজে খুব ফিনিশিং খুবই ভালো। তো তোমরা কিন্তু এখানে আসতে পারো। এই যে 1500 দাম, হ্যাঁ একটু কমবে। সুন্দর, দেখা দেখো, হ্যাঁ প্রচন্ড খাটনিও আছে। খাটার দাম কত আছে? 65,000। সুন্দর, খুব সুন্দর। ও চলো, টাকাটা দাম আছে। এইটা নেবা? এটা কত দাম আছে? একটা 3500। ও আচ্ছা, এগুলো সাথে আছে? না না, এগুলো তাই বলো। এটা কি পাতা আপনার বলে অশ্বত্থ পেড় বলে, অশ্বত্থ পেড়ে পাতার উপরে আমি এগুলো পেন্টিং করে বানাই। হনুমান বানাইলে আমার ভিতরে রামায়ণের পুরো আর দুর্গা ঠাকুরের ওপর ছোট কিছু হবে? এটা কিনেছি, তারপরে ওই যে ওখানে এখানে একটা রাসের পটচিত্র এটা দেখালো, আর দুর্গা ঠাকুরের একটু দেখায়। আর এই যে এই দুর্গা ঠাকুর কেনা হয়েছে, এই দুর্গা ঠাকুরটা আমার পছন্দের। আর এই যে এই যে এটা সিঁদুরদানিটা নিলাম জগন্নাথ দেবের, খুব ভালো। পরে অনেকজনের অনেক রকম হাতের কাজ দেখবে, সবারটাই দেখবে, কিন্তু এই দাদারটা অবশ্যই দেখবে যেই আসো। এবার পছন্দ অপছন্দ নিজের ওপর সবার। আমার পছন্দ হয়েছে বলে যে অন্য কারোরও পছন্দ হবে সেটা না, বাট আমি বলতে পারি যে পছন্দ হওয়াটাই স্বাভাবিক। মানে এত সুন্দর হাতের কাজ পছন্দ হবেই। প্রথম দোকান দেখেই কিনবেন না, সবাই ভালো বানায়, সবাই নিজের মতো বানায়। তো যে স্টোরিটা বা যে ছবিটা, যে পটচিত্রটা আপনাদের বেশি ভালো লাগছে, 4-5টার দোকান ঘুরে সেটা কিনবেন। হয়তো দেখা গেল আপনাদের যেটা দরকার বা পছন্দ সেটা হয়তো এই দাদার কাছে নেই, তখন অন্য কারোর কাছে বা এই দাদার কাছেই হয়তো ওইটা আছে। তো প্রথমেই কোথাও কমিট করে দেবেন না, ঘুরে দেখবেন। আর চেষ্টা করবেন কিছু না হলেও যে কটা দোকানে যাবেন 200-100 টাকার হলেও পরেও একটা কিছু জিনিস কিনবেন, যাতে সবারই কিছু ইনকাম হয়, যাতে এটা হ্যাঁ সবাই আর্টিস্ট, সবাইকে সাপোর্ট করা দরকার। যেখান থেকে পছন্দ সেখান থেকে বেশি কিনলেন, বাকি সবার থেকে 200, 300, 500 যা যেরকম সামর্থ্য অল্প কিছু কিনলেন। এটা हमने दादा जो पेंटिंग किनले হ্যাঁ। এটা আমাদের দুটো गिफ्ट है। আচ্ছা थैंक यू। आज ये पेंटिंग भी अपना पैरे की, আচ্ছা जो भी जगन्नाथ है राधा कृष्ण जो भी आप पेंट হ্যাপি আমি তো খুব হ্যাপি। আমার বহু বছরের শখ ছিল, মন মতনই কিনেছি, হ্যাঁ। এমন নয় যে মানে কিনতে হয় কিনেছি, খুব পছন্দ হয়েছে। আমি কিন্তু জানতাম না, আমাকে ও নিয়ে এলো। হ্যাঁ আমি জানতাম না, আমি জানতাম শুধু পুরীতে আসলে পরে জগন্নাথ দেবের দর্শন আর ঠাকুর পুজো, এর বাইরে আমি জানতাম না। এবার ও আমাকে বলছে যে চলো ওখানে খুব ভালো পটচিত্র এসব আছে। তো এটা তো দাদা বলছে, দাদার মাধ্যমে জগন্নাথ আপনার পাঠাইছে, হবে না আমি ওনাকে পেন্টিং বানাইলে আমি অলগ বলে খেতে করবে না। এই যে গুড্ডু তোমার কেমন লেগেছে? ভালো? দাদা এটা দেখো তালপাতা করে দাদা, এগুলোর অনেক দাম। খুবই সুন্দর। এই কত দাম আছে এটা? এটা আছে 55,000। ভাবছিলাম ওরকমই হবে। আর থেকে আর भी বড় আছে 50,000 না? 55 আর থেকে আর भी বড় আছে 85 চলে আসে। এটা হচ্ছে সাদা ক্যানভাস, যার উপর এটা পটচিত্রই তো কেন? এটা পটচিত্র, পটচিত্র। আপনাদের কালারটা দেয়া আছে হোয়াইট কালারটা, হোয়াইট কালারের পেন্টিং এর তো হোয়াইট কালার কি দিয়ে তৈরি হয়? হোয়াইট এটা তো সং কালারের সি সেলস গুলো, হ্যাঁ সাথে গুলো যে শঙ্খগুলো আছে না, শঙ্খগুলো গুন্ড করে যে গন্ধ আছে, গন্ধ গমটা আঠাটা দেয়, তারপরে মিক্সিং হয়, তারপরে ইয়ারপরে দেওয়া হয়। আচ্ছা, মানে এগুলো সব ন্যাচারাল? সব ন্যাচারাল। শঙ্খ গুঁড়ো করে তারপর আঠা দিয়ে তারপর এটা করা হয়। আচ্ছা, এই পটের এটা বেসটা কি থাকে, কাপড় কি থাকে? এটা হচ্ছে আমার মা দাদা শাড়ি কিনে না, হ্যাঁ। এটা পুরোনো কটন শাড়ি, পুরোনো কটন দাদা একটা আচ্ছা, জয়েন্টটা কি হবে না, আমি তেঁতুল খাই, হ্যাঁ। তেঁতুলের বীজটাকে ছেঁচে আমি একটা পাউডার করে দেয়, পাউডার করে গরম জলের পকে রান্নাতে একটা আঠা হয়। আচ্ছা, এই আঠাটাও 3টা শাড়িতে জয়েন্ট হবে। আচ্ছা, জয়েন্ট হলে পরে ওইটা আঠা আর শঙ্খ দিয়ে হচ্ছে। আচ্ছা, ও আলাদা আলাদা আঠা দিয়ে বানিয়ে হবে।
আমরা এখন বেরিয়ে যাচ্ছি রঘুরাজপুর থেকে। আমাদের পটচিত্র কেনা হয়ে গেছে, তো এখন এখান থেকে দেখি একটু পুরী মন্দিরের ওখানে যাব, তারপর ওখান থেকে যা বলো আবার সর হচ্ছে বলো, হোটেলে সর, যা। ফিরবো। এই যে এখন আমরা চলে যাচ্ছি, চলুন তাহলে। তো এসে খুব ভালো লাগলো, কি বলবো, একদমই আলাদা এক্সপিরিয়েন্স। আমার খুব ইচ্ছে ছিল জগন্নাথ ঠাকুরের ওখানে গিয়ে পুরীতে গিয়ে পুজো দেওয়ার, কিন্তু মানে কি বলবো, দুর্ভাগ্য, এতটাই রোদ উঠেছে আর আমার ছেলের শরীরটা খুবই খারাপ, তাই সেই জন্য আর মনে করুন যাওয়াটা হলো না। তো একটু মন খারাপ ছিল, তো এখানে এসে মানে আমার এগুলো দেখে মনটা খুব ভালো হয়ে গেল। আর সত্যি এর অন্যরকম। আর আমি অনেকের বাড়িতে গিয়ে এত সুন্দর সুন্দর জিনিস দেখেছি এবং আমি তাদেরকে জিজ্ঞাসাও করি যে কোথা থেকে কেউ বলে পুরুলিয়া থেকে নিয়ে এসছে, কেউ বলে মানে অনেক রকম জায়গা থেকে। তো পুরুলিয়াতে আমরা গিয়েছিলাম, সেভাবে আমাদের ঘোরাও হয়নি। তো এখানে যে এরকম জিনিস পাবো এটা আমি আশা করিনি, তা আমার কিন্তু খুব ভালো লাগলো। থ্যাংক ইউ তোমাকে যে নিয়ে আসলে এখানে। আমাকে অনেকবার বলেছে যে চলো ওখানে ভালো লাগবে। এবার এখানে যে এত সুন্দর, মানে এক একজনের হাতের কাজ এক এক রকম। তার কাছ থেকে আমরা জিনিসটা নিলাম, আপনাদের আমি দেখিয়েছি, বাড়িতে গিয়েও পরে আরেকবার দেখাবো। যে কজনের আমরা দেখেছি তাদের মধ্যে ওরটা আমাদের সব থেকে বেশি ভালো লেগেছে। আরো ঘুরলে হয়তো ওর থেকে হয়তো ভালো বেরোতো, মানে অন্য কোনো আর্টিস্ট আমরা পেতাম, বাট আর অতটা টাইমও ছিল না। তো আপনারা যদি আসেন মোটামুটি একবেলা সময় নিয়ে আসবেন। আর কি বলুন তো, এইগুলো আর্ট ফর্ম তো, মানে আমাদের মতো মানুষের যদি সাপোর্ট এরা না পায় তাহলে পরে কিন্তু এটার মানে থাকবে না ভবিষ্যতে। তো যদি পুরী আসেন, অল্প টাকা খরচা করে হলেও যদি কিছু নেন, 200-500 টাকার খরচা করে যদি নেন, এখান থেকে কিনে নিয়ে যাবেন, ভালো লাগবে জিনিসগুলো। মানে আপনার বাড়িতে সাজালেও ভালো লাগবে এবং এদেরও একটা ফাইন্যান্সিয়ালি একটা সাপোর্ট হয়ে যাবে এদের। তো মানে 3টে দোকান থেকে আমরা কিনলাম, হচ্ছে একটা দোকান থেকে 1000 টাকা জিনিস নিল, কি আরেকটা দোকান থেকে 600 টাকা নিল, এবার আরেকটা দোকান থেকে পুরো 10,600 টাকা 10,600 টাকার জিনিস কিনলো। হ্যাঁ, তো প্রত্যেকটা দোকান থেকেই কিন্তু যতটা পেরেছি কেনার চেষ্টা করেছি, প্রত্যেকটা বলবো না, কিন্তু 3টে দোকান থেকে কিনেছি। প্রথমে যেটাই ঢুকেছি সেটা থেকে নিয়েছি। এবার যাদের কাজ আমাদের মানে আমাদের চোখে সেরকম লাগেনি সেখান থেকে নিইনি, কিন্তু যেখান থেকে ভালো লেগেছে সেখান থেকে নেওয়ার চেষ্টাটা রেখেছি। এদেরও রিকোয়েস্ট করবো, আপনারা এই পুরীতে আসলে পরে এই জায়গাটায় আসবেন, আপনাদের মানে গ্যারান্টি দিতে পারি আপনাদের খুব ভালো লাগবে। জগন্নাথকে দেখতে আসছেন, জগন্নাথের জিনিসও দেখুন, খুব ভালো লাগবে। আপনারা আসুন, আপনাদের ভালো লাগবে। চলুন এবার যাবো, আমরা একটু খাওয়া দাওয়া করবো। ছেলেকেও খাবার নিয়ে এসেছিলাম, ছেলেকে গাড়িতেই খাইয়ে দেবো, দিয়ে আমরা একটা কোনো একটা রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করবো। আমরা হোটেলের খোঁজে আছি, গুগল ম্যাপে খোঁজ করতে করতে যাচ্ছি। ওই যে উট। काका ये सॉन्ग ऑफ बंगाल कहाँ पे है? सॉन्ग ऑफ बंगाल, सॉन्ग ऑफ बंगाल। কোথায় যাচ্ছি? হ্যাঁ চলো। তো দুপুরবেলা আমরা চলে এসেছিলাম এদিকে 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 খাওয়া দাওয়া করতে, ছেলেকে খাওয়াতে, ওকে খাইয়ে দাইয়ে আমরাও খেয়ে দিয়ে এখন আবার সমুদ্রে বেরোচ্ছি। ওখানে গিয়ে কিছুক্ষণ বসবো, একটুখানি মন্দিরেও যাব। চলো তাহলে।
চলো ওঠো 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 ওঠো। ये हवा বেরিয়ে গেছে। হ্যাঁ। বসো, বেশি চলো। বেশি তো আর না। ওঠাও তোকে। উঠে যাও, উঠে যাও, উঠে যাও। মাথা পুরা ঠান্ডা। তো এটা জগন্নাথ টেম্পল রোড। তো এখন আমরা যাচ্ছি মন্দিরের ওদিকে। আর ভয়ঙ্কর ভিড়, এখানে একটুখানি ফাঁকা হলো, খালি টোটোই চলছে এখানে। এই দিকটা একটু ফাঁকা আছে। ওদিকটা মেন বিচটা, মার্কেটটা সব ওদিকে না। এখানে একটু দাঁড়ালাম, এটিএমে গেল ওর বাবা টাকা তুলতে। তারপর আমরা যাব মন্দিরে, তারপর সেখান থেকে যাব বিচে, তারপর একটু খাজা খাবো, এখানকার ফেমাস খাজা পুরীর। তো এই যে আমরা গোল্ডেন বিচে চলে এসেছি। গোল্ডেন বিচটা কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন, এখানে কোনো খাবার অ্যালাও নেই, যার জন্য যাতে বিচটা নোংরা না হয়। আর এই যে সমুদ্রের ঢেউ, আমার ছেলে করুক করুক, ভিজেই তো গেছে, এবার করুক, চেঞ্জ করে দেবো। ভেতরে আছে মনে হয়। সরো সরো। যেও না। দাঁড়াও, ছড়িটা একটু পিছিয়ে দিই।
ছোট, আমি যেটা দেখলাম ওটা বড়। কোথায় কাঁকড়া? কাঁকড়া নেই, কাঁকড়া কোথায়? নামলো কাঁকড়া, নামলো ওই ওপরে থাক। হ্যাঁ দেখি, মুখ দেখি, মুখ দেখি। তো আমরা এই যে বিচ থেকে চলে যাচ্ছি এখন, গোল্ডেন বিচ থেকে। ভালোই কাটলো সময়টা, কালকে আমরা বেরিয়ে যাব। গুড্ডু উঠ